কাবাকে যদি কেউ প্রশ্ন করে, কাবা তুমি হচ্ছ সবার কাবা, তোমার কাবাকে? কাবা বলবে আমার কাবা হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য কাবা মদিনার দিকে একটু ঢাল আছে, সেজদার মতো আছে। কাবা মদিনার দিকে ঢাল হইয়া হাইল্লা রয়েছে কাবায়, কারণ কাবারও কাবা হচ্ছে কে? আমার নবী। কিন্তু আমরা নবীর বাদ দিয়ে যাই কাবা জিয়ারত করতে। নবীর জিয়ারত আমাদের নসিব হয় না। যখন এই কাবাগর হিন্দু মুশরিক তাদের দখলে ছিল, তখন নবীজি একবার কাবা করে গেলেন তোয়াফ করার জন্য। মুস্তাফা গেলেন কাবা করে, কাবা করে তোয়াফ করার জন্য নবীজি কাবা করে দারোয়ানের কাছে চাবি চাইলেন। কি চাইলেন? দারোয়ান তখন কোন সরকারের আমলে? মুশরিক, মানে যারা কাফের তাদের আন্ডারে দারোয়ান। কি চাবি দিব নবীরে? এখন নবী চাবি খুঁজলেন, তিনি বললেন যে আপনাকে চাবি দেওয়া যাবে, যে কাবার মালিক হেরে কি দিবে না। নবীজি বললেন এই কাবার দারোয়ান কান দিয়ে সুন্দর মতো শুনে রাখো, একদিন এই কাবার দায়িত্ব নবীর কাছে থাকবে। আমরা আগে বুঝি নাই আপনি এত দরদিবান মানুষ। আল্লাহর নবী এই কাবার চাবি হাতে বুঝে পাইয়া এইবার নবীর মুয়াজ্জিনের নাম হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাবশী বেলালকে নবী ডাক দিয়ে বলেন, বেলালেরে এইবার তুমি কাবার ছাদে উঠো, উঠি এবার সর্বপ্রথম আযান দাও। সুবহানাল্লাহ। কার দখলে আসলো? নবীর দখলে। ভারত হযরত বেলাল কাবার মধ্যে উঠে আযান দিবে। একবার দক্ষিণ দিকে মুখ করে, আরেকবার উত্তর দিকে মুখ করে, আরেকবার পশ্চিম দিকে মুখ করে, আরেকবার পূর্ব দিকে মুখ করে, কিন্তু আযান দেওয়ার মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার মতো এত সাহস পাচ্ছে না। তিনি তার কারণ কি? তার কারণ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আবার নবীর দিকে তাকায়। নবী বলে, বেলাল কি হলো, মদিনায় থাকতে তুমি আযান দিতে এত বিলম্ব করতে না? আজকে তুমি একবার তুমি পশ্চিমে তাকাচ্ছ, একবার পূর্বে তাকাচ্ছ, আর একবার তুমি উত্তরে তাকাচ্ছ, আযান দিতে দেরি হয় কেন রে বেলাল? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মদিনায় ছিলাম আমি কাবার দিকে ফিরে আযান দিয়েছিলাম। এখন তো কাবায় আমার পায়ের নিচে, আমি কাবার ছাদে দাঁড়ায় আছি, আমি কোন দিকে ফিরে আযান দিবে এটা আমি কল্পনা করতে পারি না। আল্লাহর নবী বলে, বেলাল রে তুমি কি জানো না বেলাল, আমি নবী হচ্ছি কাবারও কাবা, আমার দিকে ফিরে আযান দাও। তাহলে নবীজি হচ্ছেন কাবারও কাবা, কাবারও। যেই নবীর কারণে আজকে কাবা দামি হইল, যেই নবীর কারণে হাজারে আসওয়াদ দামি হইল, যে নবীর কারণে আজকে আমরা হজ পাইলাম, আমি তো আজকে সেই নবীর রওজায় হজ করতে গেলে কোনটা মৌলবীরা কি দেয়? তো কোনটা মৌলবীরা কয় মদিনায় যাওয়া লাগবে না, এটা হজের রুকন না, তোমরা শুধু মক্কা কি করো, জিয়ারত করে, মক্কা তওয়াফ করে, হাজার আসওয়াদ তওয়াফ করে তোমরা চলে আসো, মদিনায় যাওয়ার কি নাই, দরকার নাই। এখন নবীর সাথে এই বিদ্বেষ আজকে ছিল না। বিশেষভাবে শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর একটা কিতাব আছে জজবুল কুলুব, নাম কি? ইলা দিয়ারিল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো কিতাবটা। এই কিতাবের মধ্যে ফতহুল বারি শারহে সাহিহুল বুখারীর হাওলা দিয়ে একটি ঘটনা উল্লেখ করেছেন যে ইহুদিরা, নাস্তিকরা এবং কি যারা খ্রিস্টান, তারা চিন্তা করলো মদিনা এত দামি কেন, মদিনাতে এত ধন সম্পদ কেন, মদিনাতে কেন স্বর্ণের খনি, আর মক্কা মদিনা কেন এত দামি?
তারা গবেষণা করার চিন্তা করলেন, কারণ মক্কা মদিনাতে ওই যে মুসলমানদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদ আছে, এই জন্যই মক্কা মদিনা এত দামি। তখন তারা একটা পরিকল্পনা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক যদি চুরি করে আমাদের দেশে দাফন করতে পারি, তাহলে আমাদের দেশও দামি হইয়া। তাহলে খ্রিস্টান, মুশরিক, ইহুদিরা বিশ্বাস করছেন নবীর লাশ মোবারক যেই জায়গায় থাকবে ওই জায়গাতে উন্নত রহমত। কিন্তু আমার মতো বেঈমান, আমার মতো মুসলমান নবীর এই বিশ্বাস অন্তরে ঢুকাইতে কি শিক্ষা দিল? হজ করতে যাবেন, হজের কাজ শেষ করলে মদিনায় যাওয়ার কোনো দরকার এই আমাদেরকে এই দিয়ে দিল। অথচ বুখারীতে হাদিস আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের প্রধান বর্ণনাকারী, তিনি একদিন হাজার আসওয়াদের সামনে বললেন, হ্যাঁ হাজার আসওয়াদ, আমি তোমাকে চুমু দিব না, কারণ তুমি একটি পাথর মাত্র, আর পাথরে চুমু দেওয়া আমরা ইসলাম পছন্দ করি না। মূর্তি পূজা, জড় পদার্থ পূজা আমরা পছন্দ করি না, কিন্তু পাথরে তোর গায়ে যখন আমার প্রিয় নবীর ঠোঁট মোবারক লেগেছে, এই জন্য তুই সম্মানী হয়ে গেছ। আমার নবী পাথরে চুমু দেওয়ার কারণে পাথর আজকে আমি তোরে চুমা দিলাম, না হলে তোর পাথরের কোনো দাম থাকতো না। সুবহানাল্লাহ। সেই পাথরও আমার নবীর কারণে আজকে চুমু দেওয়ার উপযুক্ত হয়েছে। এই জন্য আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক চুরি করার পরিকল্পনা চলল। তিনজন ইহুদি বড় আলেম, তারা ইসলাম সম্বন্ধে জ্ঞান তারা ধারণা করলেন। করার পরে তারা মদিনার একটি শহরে মদিনার গভর্নরের কাছে যায় বললেন, জাহাপনা, আমরা বিদেশি মেহমান, আমরা মুসাফির, আমরা এই তিনজন ব্যক্তি মদিনার একটি শহরের মধ্যে থাকবো, আমাদের কোনোদিন ডিস্টার্ব করবেন না, আমরা মুসাফির মানুষ, আমরা দিনের ধর্ম পালন করে ইসলাম পালন করি, আমাদেরকে কোনো সময় ডিস্টার্ব করবেন না। এই বলে মদিনার প্রেসিডেন্ট থেকে তারা অনুমতি নিয়ে গেলেন। নিয়ে তারা একটি তাবু গাড়লেন, আর সারাদিন ওই তাবু থেকে তারা মানুষকে হাদিয়া দেয়, গরিবদেরকে বন্টন করে, দান সদকা করে। সারা মদিনার ভিতরে একটা তারা এমন ভাবে তারা প্রসারিত হয়ে গেলেন, তারা দরবেশ, তারা ভালো মানুষ, তাদের মাথায় পাগড়ি, তাদের গায়ে পাঞ্জাবি, তাদের মুখে আমার দয়াল নবীজি সুন্নত মুবারক আছে, এমনি ভাবে তারা ভালো হিসেবে পরিচিত হয়ে গেলেন। কিন্তু হঠাৎ করে একদিন আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরের নুরউদ্দিন জঙ্গি, মিশরের বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখায়, হ্যাঁ নুরউদ্দিন জঙ্গি, এই দেখো আমার লাশ মুবারক চুরি করার জন্য তিনটা শয়তান গভীর খনন করে মাটির নিচে দিয়ে আস্তে আস্তে মদিনার রওজার দিকে আসতেছে। তুমি মিশর থেকে মদিনায় যাও, যাই আমার লাশটাকে যারা চুরি করার জন্য এসেছেন তাদেরকে বন্দী করো। কিন্তু নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম দিন স্বপ্নে দেখার কারণে তিনি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব থাকার কারণে এই স্বপ্নকে তিনি গুরুত্ব দেয় না। পরের দিন আবার স্বপ্ন দেখাইলেন নবীজি, এরকম উপর 3 দিন স্বপ্নে দেখাইবার পরে নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার দয়াল নবী আমাকে একবার না, দুইবার না, 3 বার স্বপ্নে দেখাইছে, অবশ্যই সেই কাজটা আমি নুরউদ্দিন জঙ্গির উপরে ন্যস্ত হয়ে গেল। এখন এখানে কিন্তু প্রশ্ন, যিনি মসজিদে নববীর ইমাম তিনি কি তখন ছিল না? কাবা ঘরের ইমাম ছিল না? কিন্তু নবী তাদেরকে স্বপ্ন না দেখায় দেখাইলো কারে? মিশরের বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। তাই বলে মক্কা মদিনার ইমাম যদি ফতোয়া দেয়, এটা আমার জন্য ফতোয়া না, আমাদের ফতোয়া হচ্ছে কোরআন সুন্নাহ। ফতোয়া কি?
মক্কা মদিনা আমাদের ফতুয়া না, মক্কা মদিনা আমাদের দলিল, আমাদের দলিল কোরআন সুন্নাহ। ওই মক্কা এটা নাই আমরা এটা করি বেদা, মক্কা এটা নাই আমরা সেটা করি বেদা। কিন্তু আমরা মক্কাকে এখন দলিল মেনে নিছি। কিন্তু নবীজিও স্বপ্নে কাবা ঘরের ইমামকে দেখায় না, মদিনার ইমামকেও কি দেখায় না। দেখাইলে যে কারে? নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে দেখায় না। এই জন্য আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আজকে হজ আমাদের জন্য ফরজ করা হয়েছে, সেটাও আমার নবীর কারণে। আগে তার হজ ফরজ ছিল না, কারণ এই কাবা ঘর আল্লাহ পৃথিবীতে আদম নবীকে সৃষ্টি করার 10,000 বছর আগে আল্লাহ এই কাবা ঘর কি করে রাখছেন? বানায় রাখছেন। কিন্তু এটা কয়েকবার সংস্কারও করা হয়েছে। লাস্ট সংস্কার করা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুনো বাপ বেটা মিলিয়া লাস্ট সংস্কারটা কাবা ঘরে করেছিল। এই জন্য হজ করতে গেলে আমরা হজের কাজ শেষ করে মদিনা মুনাওয়ারা আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে হবে কি হবে না? কোরআন শরীফের সূরাতুন নিসার মধ্যে একটি আয়াত আছে, আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, ওরে বান্দা তুই তোর নফসের উপরে যত জুলুম করবি, অন্যায় করবি, পাপ করবি, অনাবিচার করবি রে বান্দা, জাউকা আমার নবীর দরবারে চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ, আমার নবীর দরবারে যাওয়ার পরে তুমি আল্লাহর কাছে তওবা করো। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আল্লাহর নবী যখন তোমার তওবার পক্ষে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। যতক্ষণ পর্যন্ত আমার খুব কষ্ট হইতেছে সর্দির কারণে কথা বলতে, তারপরে বলতে হইতেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় নবী আমাদের তওবার পক্ষে সুপারিশ না করবে, আমাদের তওবা আল্লাহর দরবারে কি হবে না। এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন জাউকা, কা মানে নবীকে বোঝানো হচ্ছে, কা তুম, এগুলা কয়েকটা বাক্য আছে আমার প্রিয় নবীকে আল্লাহ ইশারা করছেন। এই জন্য আল্লাহ বললেন তুমি যে কোনো অপরাধ করবা, অন্যায় করবা, নবীর দরবারে চলে যাও। কোন দরবারে? নবীর দরবারে যাওয়ার পরে তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। আর যখন আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করবা, তখন দয়াল নবী তোমার পক্ষ হইয়া ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আল্লাহর রাসূল যখন তোমাকে সেইভাবে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখনই আমি তোমার তওবা কবুল করে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় নবী উসিলা ব্যতীত আমাদের দোয়া কি হবে না? হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না। এই জন্য আমার আল্লাহ মিরাজের রজনীতে তার প্রিয় নবীকে একটি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সালামটুকু নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে আমার আল্লাহ একবার পেটিং করে দিলেন। ওই জায়গায় নবীর সালাম না দিলে নামাজ হবে না। তোরে নামাজের ভিতরে কাকে লাগাই দিলেন? আযানের মধ্যে নবীকে লাগাই দিলেন, ইকামতের মধ্যে নবীকে লাগাইয়া দিলেন। নাই কোন জায়গায়? এখন কিছু এই যে ঘন্টা মৌলবী যারা শায়খ, ঘন্টা মৌলবী, আহলে হাদিস না আহলে হাদিস, এই ঘন্টা মৌলবীরা দেখেন ঘন্টা দিয়ে কি করবো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে। তাদের মতো মূর্খ আমার মনে দেশ আর আল্লাহ কাউকে বানায় না। ঠিক আছে, একসাথে লেখা যাবে না, তো লেখলে কি হবে? ওই শিরিক। কি হবে? ওরা শিরিকের সংজ্ঞা জানে না, কি আলামত। অথচ আল্লাহ কোরআনের মধ্যে আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে আল্লাহর নাম এনেছে।